আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোহিত লিপি অফিসিয়াল। আজকে তোমাদের জন্য এনেছি একদম আনকমন একটি রেসিপি, যার নাম হচ্ছে বেগুন সুন্দরী। সেটা হবে ডিম দিয়ে। চলো, তার জন্য আমরা প্রথমে কড়াইতে পানি দিয়ে নিয়েছি। পানিটা প্রথমে গরম করে নিয়েছি, নিয়ে এইদিকে আমি একটা হাতার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তেল মাখিয়ে নিয়েছি প্রথমে, তারপর একটা ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে এইভাবে আস্তে করে সেই গরম পানির মধ্যে হাতাটাকে ডুবিয়ে দিচ্ছি। এটা করার সময় একটু আস্তে আস্তে করতে হবে এই কাজটা, কেননা যদি একবারে ডুবিয়ে দিই তাহলে ডিমটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যাবে। যে দেখছো যে পানিটা নোংরা নোংরা হয়ে গেছে, এটা কিন্তু ডিমের অংশ, এটা কোনো নোংরা না। তো তোমরা এটাকে বারবার তুলে ফেলে দেবে, আর একটা একটা করে প্রত্যেকটা ডিম, তোমরা যে কটা ডিম রান্না করবে সে কটা ডিম তোমরা এভাবে সিদ্ধ করে নেবে। যে দেখো কত ইজিলি ডিমটা পড়ে গেল। আর আবারও তোমরা সেকেন্ড টাইম যখন সিদ্ধ করবে তখন হাতাটা আবারও পরিষ্কার করে তেল মাখিয়ে আবার তোমরা বয়েল করে নেবে। এই যে দেখো আমার কিন্তু 4টে ডিম সিদ্ধ করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, ঠিক পিঠের মতো লাগছে। এবার চলো রেসিপিটা শুরু করা যাক। ডিমগুলোকে সিদ্ধ করে রেখে দিলাম। এবার দেখো বেগুনগুলো কেটে নিই। এই যে দেখো বেগুনগুলো কাটার আগে প্রথমে বেগুনটা কেটে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। অবশ্যই কিন্তু খোসাগুলো ছাড়াতে হবে, না হলে কিন্তু রেসিপিটা অতটা ভালো লাগবে না। এই যে দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে তোমরা তোমাদের পছন্দের মতো আকৃতি দিয়ে কাটতে পারো। আমি যেহেতু একটা আনকমন রান্না করছি, তাই আকৃতিটা আমার নিজের মনের মতো রাখার চেষ্টা করেছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আলুগুলো তোমাদের মনের ইচ্ছা মতো তোমরা আলু কেটে নিও। ওর মধ্যে দিয়ে দেখো রান্না চাপাচ্ছি। প্রথমে অল্প কয়েকটা সরষের ফোড়ন দিলাম, দিয়ে কিছুটা পেঁয়াজ দিলাম। আর রান্নাটা কিন্তু একদম হালকা মশলাই হবে, খুব বেশি মশলা আমরা ইউজ করব না। অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজের। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 4টি কোয়া রসুন থেতো করে দিয়ে দেবো এর ভিতরে। এই যে দেখো থেতো করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। এবার দেখো আলুগুলোকে আমি কেটে নিয়েছি আমার মনের মতো করে। এই যে দেখো এইভাবে কেটে এরকম গোটা গোটা করে কেটে ওর ভেতরে কয়েকটা কাট লাগিয়ে দিয়েছি। সব কটা আলু এভাবে কেটে নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো কেটে নিতে পারো। এই যে দেখো মশলাটা এদিকে লাল লাল হয়ে এসেছে প্রায়। এবার ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব। দেখো সমস্ত আলুগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবে। 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর গায়ে একটু দাগ দাগ ধরছে, ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এবার এটার মধ্যে আমরা দিয়ে দেব কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আমি 2 পিস লঙ্কা দিয়েছি, যেহেতু এর পরে এটাতে এখনো আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করব, সেই জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু অল্প রেখেছি। তোমরা যারা ঝাল খেতে পারো তারা কিন্তু বেশি দিতে পারো অবশ্যই। এবার দেখো এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। সমস্ত বেগুনগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। এই যে দেখো বেগুনের কোয়ান্টিটি কিন্তু অনেক কমে এসছে, অনেকটা বেগুনটা সিদ্ধ হয়ে এসছে। এইবার এই বেগুনের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। যেহেতু আমি আলুর পরিমাণ হিসেবে লবণ দিয়েছিলাম, এবার বেগুন দেওয়া হয়েছে সেই জন্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে, যাতে তরকারিতে স্বাদ আসে সেই জন্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমরা যারা ঝাল ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু চিনিটা বাদও দিতে পারো, চিনিটা নাও দিতে পারো। ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নেব কিছুক্ষণ। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। তোমরা যে যতটা খেতে পছন্দ করো ঝাল, সেই পরিমাণ অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবে। আমরা খুব একটা ঝাল পছন্দ করি না, সেই জন্য আমি একটু অল্পই দিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। আর তোমরা চাইলে ধনে গুঁড়ো দিতে পারো, আমি অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আর একটুখানি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবে, যাতে মশলাটা পুড়ে না যায়, একদম সামান্য পরিমাণে দিয়ে এটাকে 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এতটা পানি দেব যাতে আলু এবং বেগুনগুলো ভালো করে ডুবে থেকে ওর ভেতরে সিদ্ধ হয়ে যায় এবং কিছুটা ঝোল ঝোল লাস্টে থেকে যায়। দেখো
প্রায় হয়ে এসেছে তরকারিটা আমার, এবার ফুটে গেছে পুরো তরকারিটা। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো গ্রেট করে দিয়ে দেবো। তোমরা কিন্তু পেস্ট করেও দিতে পারো অবশ্যই, আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। সুন্দর করে মিশিয়ে এবার এর ভিতরে আমি ডিমগুলোকে একে একে বসিয়ে দেব। এই যে দেখো ডিমগুলো, একে একে ডিমগুলোকে সুন্দর করে বসিয়ে দেব। যতক্ষণ আমি ডিমটা বসাচ্ছি ততক্ষণে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। এই যে দেখো হয়ে গেল ডিমগুলো বসানো। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমার তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। 3-4 মিনিট হালকা ফ্লেমে রেখে দেবে, দিলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। ডিমগুলো তোমরা চাইলে উল্টে পাল্টে দিতে পারো, না হলে এইভাবেই ঢাকা দিয়ে রাখতে পারো। এই যে দেখো আমার তরকারি রেডি হয়ে এসছে। তোমরা যারা একটু কম ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু ঝোলটা একটু কমই রেখো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক এতটাই অসাধারণ লাগবে। দুর্দান্ত স্বাদের এই রেসিপি তোমরা একবার করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো, আমার পাশে থেকো। আল্লাহ হাফিজ।